This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদীপ, তোমার নিশ্চয়ই মনে আছে দুদিন আগে আমরা একটা খবর সম্প্রচার করেছিলাম, সেখানে লেখা ছিল মাস্টারদার পুরো নাম কি। একজন উত্তরে লিখছে পুষ্পারাজ। এবং যখন এরকম একটা তথ্য সামনে আসছে, এরকম একটা খবর আপনাদের আমরা দেখিয়েছিলাম, তখন কেন্দ্র একটা রিপোর্ট দিচ্ছে যে রিপোর্টে হতশ্রী শিক্ষার ছবি ধরা পড়ছে। সেটা কিন্তু প্রাথমিকে নয়, নবম দশমে 1 লাফে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে 12%। মাধ্যমিকের আগেই পড়াশোনা ছাড়ছে নাকি 12% পড়ুয়া। ভাবতে পারছেন, 100 জনের মধ্যে 12 জন পড়াশোনা ছেড়ে দিচ্ছেন। রাজ্যে 6000-এর বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায়। সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম দক্ষিণ 24 পরগনায়। এই কারণে কতগুলো স্কুল এই মুহূর্তে বন্ধের মুখে, বন্ধ হওয়ার মুখে। প্রায় 17,000-এরও বেশি স্কুল উল্লেখ করা হয়েছে কেন্দ্রের রিপোর্টে। অথচ বছরের পর বছর রাস্তায় বসে চাকরি প্রার্থীরা। বাংলার থেকে কম ড্রপ আউট উত্তরপ্রদেশ, রাজস্থান। রিপোর্ট কেন্দ্রের, মানে উত্তরপ্রদেশেও এর থেকে কম ড্রপ আউট, যা বাংলায় হচ্ছে। এই নিয়ে কি বলছেন শিক্ষাবিদরা, শোনাবো আপনাদের। ড্রপ আউটটা বাড়ার আরও কারণ হচ্ছে, একদিকে তো পরিকাঠামো নেই, শিক্ষক নেই, এইরকম একটা পরিস্থিতি। আমাদের রাজ্যে কর্মসংস্থান কোথায়? সুতরাং ছাত্রছাত্রীরা কোনো রকমে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা, মানে কোনো রকমে উঠে গিয়ে সেই পাশ ফেল নেই ইত্যাদি করে তারা 8 পর্যন্ত গেল। তারপরে তারা বিভিন্ন ধরনের কাজে লেগে যাচ্ছে, অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 9, 10, 11, 12 হয়তো বা মিড ডে মিল দেওয়া হয় না, কিন্তু সাইকেল দেওয়া হয়, আর ট্যাবের টাকা দেওয়া হয়, ইত্যাদি হয়, কন্যাশ্রীর টাকা দেওয়া হয়। আমাদের বক্তব্য হচ্ছে, টিচার নিয়োগ না করলে, যেটা প্রতি বছর নিয়োগ হতো, সেই নিয়োগটাকে ফিরিয়ে আনতে হবে। না হলে এই ড্রপ আউট রোকা যাবে না। কারণ স্কুলে যদি শিক্ষক না থাকে কেন যাবে? মন্দিরে যদি পুরোহিত না থাকে, পুজো না হয়, কেন মানুষ পুজো দিতে যাবে? মাস্টারমশাই নেই, স্কুলের সংখ্যা বাড়ছে। বলে যদি কোনো শিক্ষা ব্যবস্থায় মাস্টারমশাই নেই, সেই স্কুলের সংখ্যা বাড়ে। যদি কোনো শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক অনুপাতের জায়গাটা ছাত্রছাত্রীর বিরুদ্ধে চলে যায়, তাহলে ক্লাস 8 পর্যন্ত নিছক মিড ডে মিল চালু করা আর নো ডিটেনশন পলিসির মাধ্যমে মানকে ক্রমাগতভাবে নিম্নমুখী করে দেওয়ার মাধ্যমে কিন্তু স্কুল শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীকে সিস্টেমে ধরে রাখা যায় না। শিক্ষক মহলের বক্তব্য আপনারা শুনলেন। এই নিয়ে ইতিমধ্যেই চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা, তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন, শোনাবো। রাজ্য সরকার কেন্দ্রকে সাজিয়ে গুছিয়ে যে পিকচার দিয়েছে, যে চিত্র এঁকেছে, যে 12% ড্রপ আউটের সংখ্যা তার থেকে অনেক বেশি। তার আরও একটি বড় উদাহরণ, যে রাজ্যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক হয়, এই পরিযায়ী শ্রমিকের অধিকাংশই হচ্ছে কোনো রকমের প্রাথমিক স্কুলে মিড ডে মিল খেতে গেছিল, তারপরে জন খাটতে, মজুর খাটতে, লেবার খাটতে দক্ষিণ ভারত, পশ্চিম ভারতে চলে গেছে। তো এই 3-4টি তথ্যই বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে সাংঘাতিক রকমের প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরের ড্রপ আউট হচ্ছে। হাই স্কুলে 12% ড্রপ আউট, আর উচ্চ প্রাথমিকে ছবি দেখাবো। এই ছবি আরামবাগের গোঘাটের পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। 2012-তে এখানে স্কুলের সূচনা হয়েছিল, কিন্তু দশক পেরোতে না পেরোতেই শিক্ষক শূন্য স্কুলে তালা ঝুলে গেল। 2 জন শিক্ষক দিয়েই এতদিন স্কুল চলতো। এমনকি স্থানীয় ক্লাবের ছেলেরাও স্কুলে পড়ানোর পাশাপাশি অন্যান্য সমস্ত রকম কাজে সাহায্য করতেন। কিন্তু ওই 2 জন শিক্ষক অবসর নেওয়ায় নতুন শিক্ষাবর্ষের আগেই তালা পড়ে গেল স্কুলে। পড়ুয়াদের টিসি দিয়ে পাঠানো হলো পার্শ্ববর্তী বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের কেন এই দুরবস্থা? এর দায় কার? কেন অন্ধকারে বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ? উঠছে একাধিক প্রশ্ন। স্কুলে কোনো শিক্ষক নেই, একজনই ছিলেন, তিনি রিটায়ার হয়ে যাওয়ার পর সরকারিভাবে তো কোনো টিচার চাই, না হলে তো স্কুল চলতে পারে না। এর জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি তো 2015 সাল থেকেই 2024 সাল পর্যন্ত ছিলাম। 2015 থেকে 2024 পুরো সময়টাই আমি বিনা পয়সায় সাহায্য করে চলেছি, যে স্কুলটা যাতে, গ্রামের স্কুল যাতে থাকে, স্কুলটা কোনোভাবে যাতে উঠে না যায়, তার জন্যই। কিন্তু এখন তো দেখলাম যে আরো খারাপ অবস্থা, যে কোনো টিচারই নেই। এত বড় বিল্ডিং, এত বড় কন্ট্রাক্ট, প্রচুর জায়গা সামনে, সবই এখন ধুয়ো পড়ে আছে।
এই স্কুলটা তো প্রায় বন্ধ হয়ে গেল মাস্টারের অভাবে, কারণ এখানে মাস্টারই পাওয়া যাচ্ছে না। এখানে গ্রামের ছেলেরা আমরা বলে তারা পড়াতো, একজন মাত্র মাস্টারমশাই ছিলেন, তিনিও রিটায়ার করে গেছেন, রিটায়ার করার পর বন্ধ হয়ে গেছে। শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মনে হচ্ছে হাইকোর্টে রিটেন কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কেস চলছে। ওই সমস্যার সমাধান হলেই মনে হচ্ছে আবার স্কুলে টিচার নিয়োগ হবে, আবার নতুন করে স্কুল চালু করব। দিয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ স্কুলটা চলুক, আমরা স্কুলটা চলাকালীন আমরা ছেলে যাতে পড়ে মানুষ হয়, দূরকে যাতে না যেতে হয় সেই চেষ্টা করুন যে যাতে এখানে থাকুক। তারপরে দেখছি যে টিচার নেই, তারপরে তোমার দেখভাল করার কেউ নেই। ওই জন্য বলছি যে পঞ্চায়েতের প্রধানকে বলছি যে যেমন টিচার দেখে দেয় ভালো হয়, যেমন স্কুলটা চলুক, ছেলেগুলো মানুষ হয়। মাস্টার তো দেয়নি, মাস্টার না দিলে কি করে ছেলেরা ছাত্ররা কি করে পড়বে? এই তো 15-20টা ছেলে মাত্র, তালা পড়ে গেল। তালা পড়ে গেল মাস্টার না আসার জন্য। গোঘাটের পাণ্ডুগ্রাম, এই যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় পাণ্ডুগ্রামে, সেই উচ্চ প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু তালা পড়ে গিয়েছে শিক্ষকের অভাবে। শিক্ষক নিয়োগ হয়নি। ক্লাবের ছেলেরা, গ্রামের ছেলেরা এখানে কিন্তু পড়াতেন, কিন্তু সরকারিভাবে শিক্ষক না থাকায় এই স্কুল কিন্তু তালা পড়ে গিয়েছে। এলাকার যে ক্লাবের ছেলেরা এই স্কুলে পড়াতো, তারাও কিন্তু তাদের সামান্য পারিশ্রমিকও পায়নি। যদিও স্থানীয়ভাবে পঞ্চায়েত কিছু কিছু তাদের সাহায্য করত, কিন্তু যখন শিক্ষকই নেই তখন স্কুল চলবে কি করে? গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।